বইমেলা শুরু হয়েছে আর আমরা এই মুহূর্তে রয়েছি উইমেন কমিশনের স্টলে। আমাদের সঙ্গে রয়েছেন রীনা গঙ্গোপাধ্যায়। দিদি, বইমেলায় তো সবাই খুব এনজয় করতে আসে, কিন্তু সেখানে একটা উইমেন কমিশনের স্টল, এখানে কি অ্যাক্টিভিটি রয়েছে? বইমেলায় সকলে এনজয় করতে আসেন, কিন্তু সমস্যাগুলো নিয়েই আসেন, বা অনেকেরই থাকে, সবার বলছি না। সমস্যা থেকে তো আমরা মুক্ত নই। তো উইমেন্স কমিশন সারা বছর কাজ করে নানা রকমভাবে, জেলা থেকে পুরো রাজ্য জুড়ে কাজ করে। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে এই সময় আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, বা মানুষও আমাদের কাছে আসতে পারবেন। এখানে শুধু যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তা নয়, অনেক মহিলা যারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে এসছেন তাদের কথা শোনার একটা প্ল্যাটফর্ম। তারা নিজেরা বলবেন এবং অন্যরা শুনবেন, এটাও একটা ব্যাপার। এছাড়া কমপ্লেন সেল একটা আছে, যেখানে বিভিন্ন কমপ্লেন করার সুবিধে আছে। তারা কমপ্লেন করতে পারবেন, এখান থেকে রিড্রেসাল পাবেন, এবং এই বইমেলা চলাকালীনই বিভিন্ন অভিযোগ এলে সেগুলো নথিভুক্ত হবে। ইমার্জেন্সি হলে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্যবস্থাও দেওয়া হবে। আচ্ছা দিদি, এই বিষয়ে বলছি যে এখন তো আমাদের প্রচুর মলেস্টেশনের কেসও আসে, পাবলিক গ্যাদারিং এর বিষয় আসে। এরকম যদি বইমেলায় কেউ এরকম কিছু স্বীকার করে, এটা নিশ্চয়ই পারবেন। এটা নিয়েই আমাদের একটি আলোচনা চক্রও আছে, অস্বস্তিকর ছোঁয়া। এখানে মনোবিদ, পুলিশ, আপনার অন্যান্য যারা ভিকটিম, সার্ভাইভার রাদার, যারা এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন তারাও থাকবেন, অ্যাডভোকেট থাকবেন। তারা পদগুলো দেবেন যে কি করতে পারে তারা। আর অ্যাট দ্য সেম টাইম এখানে আপনার একটা কাউন্টারও থাকছে, যেখানে এরা এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন। আমি দেখলাম জেল বন্দীরা আসবেন এবং উইমেন ট্রাফিকিং এ যাদের তারাই আসবেন। তারা এসে তাদের কথা বলবেন, পারফর্ম করবেন। তাদের যিনি উদ্ধার করেছেন তিনি আসবেন। আচ্ছা দিদি, কি ধরনের অভিযোগ বইমেলার ডেস্কে বেশি পড়ে? বইমেলার ডেস্কে অভিযোগ গত বছর যেরকম হয়েছিল, ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, আর বিয়ে করতে চেয়েছে অথচ করছে না, এরকম একটা সমস্যা ছিল। এরকম কিছু কিছু সমস্যা ছিল, খুব ডিটেল আমার এখন মনে নেই। কেসগুলো আমরা অ্যাড্রেস করে ফেলেছি। তো যতটুকু মনে আছে ডোমেস্টিক ভায়োলেন্স ছিলই। কিছু মানুষ এসে এখানে হ্যাঁ জমা দেন, তারা অ্যাওয়ার হন। এখনো পর্যন্ত অনেক মানুষ তো জানেন না বইমেলায় কমিশন ঠিক কিভাবে কাজ করে, সেটাও একটা অ্যাওয়ারনেস হয়। কমিশন নিয়ে একটা অ্যাওয়ারনেস হয়, এই আর কি। দিদি, আমি উইমেন কমিশনের কথা যখন বলি, আমরা মূলত যারা এই বিষয়ে অ্যাওয়ার নয় তারা ভাবেন যে এটা শহর কেন্দ্রিক। হ্যাঁ, না, গ্রামে গঞ্জে আপনারা কি কাজ করছেন? এই তো আমরা একেবারেই জেলা থেকে ভিজিট করে এলাম, এবং সমস্ত সময়ে আমাদের প্রোগ্রাম থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার থাকে। 23টা জেলাকে কভার করতে হয়, এবং সেই জেলায় ডিএম এর সঙ্গে মিটিং থাকে, স্পট ভিজিট থাকে, জেল ভিজিট থাকে, কারেকশনাল হোমগুলো ভিজিট করি, হোম ভিজিট করতে হয়, মেয়েরা কেমন আছেন। এছাড়াও এনজিওসদের সঙ্গে এই যারা সার্ভাইভার তাদের নিয়ে মিটিং হয়, ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, তাদের সমস্যাগুলো আমরা ওপেনলি শুনি। সেখানে পুলিশ থাকেন, অ্যাডভোকেট থাকেন। সেইখানটাই আমরা চেষ্টা করি যাতে তারা ওইখানে দাঁড়িয়েই খানিকটা যেগুলো সম্ভব রিড্রেসাল পান, বাকিগুলো যাতে সঠিকভাবে লিগাল এইড প্রোভাইড করা হয়। ফ্রি লিগাল এইড সার্ভিস আছে, এইভাবে চেষ্টা করা হয়। দিদি, এখন তো বইমেলা চলছে, এখানে হেল্প ডেস্ক কাছে লোকে এসে এখানে কমপ্লেন করতে পারছে। এমনি সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিভাবে কমপ্লেন জানাতে পারে? আমাদের সারা বছরই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসে। জানানোর উপায় 3টে মূলত। একটা হচ্ছে আমাদের ইমেল আইডি, 2 নম্বর ফোন, 3 নম্বর আমাদের সমস্ত মেম্বার ইনক্লুডিং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এবং সারাদিনই আমরা ফোনে অ্যাক্সেস করতে পারি। ফোনে অ্যাক্সেসেবল। ফোন করলে অনেকে লিখতে পারেন না, ফোনে কথাটা বলেন, সেটাই আমরা কিন্তু আমরা আবার নিচে নামিয়ে দিই। তাকে উল্টে ফোন করে জিজ্ঞেস করে জেনে নেন, নিজেরা লিখে দেন। অনেক ধন্যবাদ দিদি। আমি একটা লাস্ট কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে রিসেন্ট টাইমে আরজিকর ইস্যু নিয়ে উইমেন কমিশনের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, আপনি কি বলবেন উইমেন কমিশনের? দেখুন, আরজিকর নিয়ে প্রশ্ন তো অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ে উঠেছে। তো উইমেন কমিশনেরও কিছু কিছু প্রশ্ন আছে। তো প্রশ্নগুলো তো চলতেই থাকবে। প্রশ্ন তোলা ভালো, এবং প্রশ্ন উঠলে তার একটা উত্তর দেওয়ার দায়বদ্ধতাও থাকে। তো সরাসরি আমাদের কাছে প্রশ্ন এলে, যখন এসেছে আমরা উত্তর দিয়েছি। আবার যদি সরাসরি প্রশ্ন আসে নিশ্চয়ই উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।